ষড়যন্ত্র ফাঁস। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন, যে রিপোর্ট এখনও মিডিয়া প্রকাশ করেনি। তা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নাই, মা নেই বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেনি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম: ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাঈদের বাড়িতে পরিদর্শন করবে এবং কবর জিয়ারতের জন্য যাবেন, এবং তারপরে ওনারা হেলিকপ্টারে যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের আপিল ডিভিশনের বিচারপতি ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতি থাকা বা দুর্নীতিবাজ পুলিশদের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে, আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন, এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্কুলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন। আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায় আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরও 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে।